আসসালামু আলাইকুম বড় আপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি রে। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজ কতদিন পর আমার বাসায় এসেছো, আমি খুব খুশি হয়েছি। দুলাভাই ভালো আছে? তোর দুলা ভাইও ভালো আছে। তা আফরোজা রোহান এরা কোথায়? রোহান কি আর বাসায় থাকে বলো? সারাদিন বাহিরে টই টই করে ঘুরে বেড়ায়। হয়তো ক্রিকেট খেলতে গেছে বন্ধুদের সাথে। আরে ও তো ছেলে মানুষ, এখনই তোর ঘুরে বেড়ানোর সময়। তা আফরোজাকে ডাক। আফরোজা, এদিকে এসো, দেখো তোমার বড় খালা এসেছে। আসসালামু আলাইকুম খালামুনি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এদিকে আসো। রেহানা, তোর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে রে। কি যে বলো আপা! জানিস, আজ আমি কানু পীরের মাজার গেছিলাম। আহা, কত শান্তি পেলাম। পীর বাবার সান্নিধ্যে পেয়ে মন প্রাণ জুড়াই গেল। জানিস পীর বাবার কত সম্মান, কত নামডাক। দূর দূরান্ত থেকে লোক এসে তাকে সেজদা করলো, তার পা ধোয়া পানি খেলো, শেষে কাওয়ালি হয়েছিল। কত যে মজা করলাম, দিনটা আজ ভালোই কাটলো। কি বলছো এসব খালামুনি? এসব তো বিদআত। কিসের আবার বিদাত? পীরের কত ক্ষমতা, তোর এ ব্যাপারে কোনো ধারণা আছে? আজকালকার ছেলে মেয়ে সবকিছুকেই তুচ্ছ চোখে দেখে, সবকিছুই এখন কুসংস্কার। খালামুনি, তুমি যা ভাবছো তা সত্য নয়। তুমি ভ্রান্ত ধারণায় আছো। দেখলি, তোর মেয়ে কত বড় কথা বললো। মেয়েকে কি শাসন করা বাদ দিয়েছিস? খালামুনি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার কথাটা শোনো আগে। ঠিক আছে, বলো। বিদআত শব্দের আভিধানিক অর্থ নতুন আবিষ্কার। ইসলামী পরিভাষায় এর অর্থ দ্বীনের নামে নতুন কাজ বা নতুন ইবাদত আবিষ্কার করা। পীর দরবেশের মাজারে মানত করা, বাতি জ্বালানো, পীরকে সিজদা করা বিদআত। বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা এবং ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। মুসলিম 1535, নাসাই 1560। অতএব যে ব্যক্তি বিদআত করে তার জন্য জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে। তাছাড়া পবিত্র কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। সূরা জিন আয়াত 18। তাহলে আমি যে মাজারে গিয়ে সিজদা করছি, পীরের কাছে নিজের কল্যাণের জন্য সাহায্য চাইছি, এগুলো বিদআত খালামনি। আল্লাহ ছাড়া কি অন্য কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারবে? কেউ নেই। অর্থাৎ তুমি তওবা করো খালামনি এবং দ্বীনের পথে ফিরে আসো। আমি না বুঝে কত বড় পাপ করে ফেলেছি। জীবনেও আর এমন ভুল করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক।